আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখবো কিভাবে প্রপার নিয়মে ফাইবারের প্রোফাইল পিকচারটা দিবেন, এবং প্রোফাইল পিকচারটা অবশ্যই মাস্ট বি এসইও করে দিবেন, ইমেজ এসইও যেটা বলে। এবং কিভাবে প্রোফাইল পিকচারটা আপনার অ্যাকুরেটলি ভাবে সেট আপ করবেন সেটা আমরা এই ভিডিওতে দেখবো। তো আমি আবু বকর ভাই, আপনি আপনাকে একটু রিকোয়েস্ট দিচ্ছি, রিকোয়েস্টে আপলোড করেন। জি স্যার। তো এই ইমেজটা আমরা সর্বপ্রথম দেখবো। এখান থেকে ইমেজটা আমরা ফুল ইমেজটা কখনোই নিব না, ঠিক আছে? যেহেতু এটা আবু বকর ভাইয়ের এটা তার বাবার ইমেজ, তো এই ইমেজটা আমরা একটু সাইজ করে নিব, ঠিক আছে? সেই জায়গা থেকে আবু বকর ভাই, আপনি কি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখতে চাচ্ছেন? জি জি, হোয়াইটই থাকো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেবো। অবশ্যই ইমেজটা একটু আমরা ক্রপ করে নিব, ঠিক আছে? যেহেতু আমাদের শুধু ইমেজের ফেসটা লাগবে, সেই জায়গা থেকে আমরা একটু অবশ্যই একটু ক্রপ করে নিলাম। আচ্ছা, আমরা এই পর্যন্ত ক্রপ করে রাখতে পারি। আচ্ছা, মোটামুটি আমরা এটা রাখবো, পারফেক্টলি এটা রেখে দেবো, ঠিক আছে? এখান থেকে সেভেন ওপেনিং করে সেভ সেভ দিয়ে দিলাম। তো এখন আমাদের যে বিষয়টা হচ্ছে, এর সর্বপ্রথম আমরা এই ইমেজের উপর রাইট বাটন ক্লিক দিলাম এবং প্রপার্টিসে গেলাম। যার পরে ডিটেলসে যাব। যেহেতু আমাদের ফাইবারে দেখেন, একটা ফাইবার প্রোফাইল কিন্তু র্যাঙ্কিং করলে বাইরের চোখে যাবে, ঠিক আছে? যদি আপনার প্রোফাইলটা সার্চ রেজাল্টে যদি নাই থাকে, তাহলে কিভাবে আপনার বাইরে পর্যন্ত পৌঁছাবে? তো এর জন্য প্রত্যেকটা স্টেপ আমাদের অবলম্বন করতে হবে। প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড সেট আপ থেকে অপটিমাইজ থেকে শুরু করে এবং আপনার প্রোফাইল পিকচার পর্যন্ত সবগুলো অবশ্যই এসইও ফ্রেন্ডলি করবেন। অর্থাৎ আপনাদের গিগ ইমেজের ভিতর যেন কিওয়ার্ড গুলা থাকে। তো এটা আমরা অনেকেই জানি না যে আমাদের যে প্রোফাইল পিকচারটা দেওয়া হয়, সেই প্রোফাইল পিকচারটা আমরা কিন্তু যেভাবে আছে সেম ভাবে আপলোড করি। আসলে এটা কিন্তু আমাদের এসইও করতে হবে, অর্থাৎ ইমেজ এসইও করতে হবে। এর জন্য আমরা এখানে ডিটেলসে গেলাম, ঠিক আছে? তো ডিটেলসে যাওয়ার পরে আবু বকর ভাই, এটা পিকচার কি হচ্ছে, জেপিজি না? হ্যাঁ, জেপিজি ফোন দিয়া তোলা তো ভাই। জেপিজি হলে তাহলে এখানে টাইটেল কই দেখতেছি, পিএনজি, তাই যে পিএনজি ফরম্যাট। আচ্ছা, এটা যেহেতু পিএনজি পিকচার আছে, আমরা এখানে জেপিজি মোডে করে নিব, ঠিক আছে? তো এর জন্য আমরা যাব হচ্ছে গুগলে। এর জন্য যাব আমরা হচ্ছে গুগলে, দাস আমরা সার্চ দিব যে পিএনজি, পিএনজি টু জেপি, জেপিজি, ঠিক আছে? জেপিজি কনভার্টার, দেখেন পিএনজি টু জেপিজি কনভার্টার। এখানে অনেক অনলাইন টুলস আছে, এখান থেকে আমরা অবশ্যই, এখানে একটা জিনিস, আপনার ইমেজটা অবশ্যই এসইও করতে হলে জেপিজি লাগবে, ঠিক আছে? যেটা ইমেজ এসইও বলে। তো আমরা এখানে যেহেতু ইমেজ এসইও করবো, এই জন্য আমরা পিএনজি থেকে এখানে জেপিজি তে কনভার্ট করে নিই। খুব সহজে অনলাইন টুলস এর মাধ্যমে আমরা এখানে করতে পারি। তো এখানে আপলোড ফাইলে ক্লিক দিলাম, দেওয়ার পরে এই যে আবু বক্কর ভাইয়ের যেহেতু ডেস্কটপে আছে, ডেস্কটপ থেকে এই পিকচারটা আমরা নিয়ে নেব, ঠিক আছে? যেহেতু এই পিকচারটা এখানে এখানে আমরা ফাইনালি ওপেন করলাম, এবং এখান থেকে দেখেন অলরেডি এখান থেকে ডাউনলোড করে দিবে, ঠিক আছে? আমাদের কাজ কিন্তু ওকে। এখন এই যেহেতু এটা জিপ ফাইল দিয়েছে, জিপ ফাইলটা আমরা সর্বপ্রথম আনজিপ করে নেব এখানে, এক্সট্রাক্ট ফাইলস, ঠিক আছে? ওকে। যেহেতু দেখেন এই যে চলে আসছে পিকচার, এটা আমরা এখন কাট করে নিয়ে যাচ্ছি আমাদের ডেস্কটপে, ডেস্কটপে নিয়ে যাব। ওকে, এখান থেকে আমরা পেস্ট করে দিলাম। আগে ছিল দেখেন, এখন এই ইমেজের উপর রাইট বাটন যদি ক্লিক দিই, এবার প্রপার্টিস আসি, এইবার দেখেন এটা হচ্ছে জেপিজি, এই দেখছেন? একটা জিনিস বুঝেন, এখানে যখন আমি যদি আবার একটু বেঁকে যাই, এই পিএনজি ইমেজে যখন এই রাইট বাটন ক্লিক দিয়ে প্রপার্টিসে গেলাম এবং ডিটেলসে গেলাম, এখানে কিন্তু এসইও করার মতো টাইটেল বা আপনার হচ্ছে সাবজেক্ট বা ট্যাগ, যেখানে আপনার ট্যাগ গুলা দিবেন, এরকম কোনো কোনো অপশন নাই। তো যখনই আমরা জেপিজি করলাম, তখন কিন্তু এইটা হচ্ছে জেপিজি। এখান থেকে যদি আমরা এখন প্রপার্টিসে যাই এবং ডিটেলসে যাই, দেখেন এখানে সুন্দর করে টাইটেল আছে, সাবজেক্ট আছে, রেটিং আছে, ট্যাগ আছে। এই ট্যাগ গুলো আমরা এসইও ফ্রেন্ডলি যেগুলো কিওয়ার্ড, অর্থাৎ আপনি যে সার্ভিস গুলো দিচ্ছেন, সেই সার্ভিস রিলেটেড কিওয়ার্ড গুলো এখানে দিবেন। তো টাইটেলের জায়গা তো আমরা এখানে টাইটেল যাবেন, এখানে যার আইডি নাম সেই নামটা এখানে দেবো। তো আবু বকর ভাই, আপনার বাবার নামটা এখানে দিবেন অ্যাজ ফর এনআইডি কার্ড অনুযায়ী, ওকে? এটি। আচ্ছা, ইউজার নেম না, না আবু বকর ভাই, এখানে ইউজার নেম না, জাস্ট আপনার ফুল নেম, অর্থাৎ আপনার এনআইডি কার্ড যে নামটা আছে সেই নামটা এখানে আপনি দিবেন। ঠিক আছে। আপনার পিকচারে এনআইডি কার্ডের যে নামটা আছে সেই নামটা শুধু দিবেন।
হ্যাঁ ভাই দিয়ে দিস। ওকে, তাহলে এখানে আমরা নামটা দিয়ে দিব। এরপরে সাবজেক্টে কি দিব? সাবজেক্টে যেহেতু এখানে আমরা আমাদের প্রোফাইলটা কি ডিজিটাল মার্কেটিং আন্ডার, এখানে আমরা ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। এরপর এখানে রেটিংটা অবশ্যই 5 স্টার করে দেবো। এরপর ট্যাগ এখানে কি দেবো? ট্যাগ দিব সর্বপ্রথম ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এটা কমা দিব। তারপরে লিখবো হচ্ছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। ভাই উপরে মার্কেটিংটা ছোট হাতের উপরে হয়ে গেছে আমরা। আচ্ছা, এই মার্কেটিং নিচে, হ্যাঁ নিচেরটা, হ্যাঁ এটা, এটা না। নিচেরটা। আচ্ছা, এই যেহেতু স্ক্রিন এখানে অনেক ছোট দেখাচ্ছে, ঠিক আছে, এই মার্কেটিং এর না। হ্যাঁ ওকে, দেখো। ইউটিউব, ইউটিউব মার্কেটিং, তারপরে ইনস্টা, ইনস্টাগ্রাম ভাই প্রথম বলে চাই দিছেন। মার্কেটিং। এবার এসে হয়েছে হ্যাঁ এবার ইনস্টাগ্রাম মার্কেটিং। তো এইভাবে কিছু কিওয়ার্ড গুলো দিয়ে দিবেন, 4-5টা কিওয়ার্ড গুলো দিবেন যেই রিলেটেড আপনি কাজ করেন। ফেসবুক, টিআই, টিকটক। আচ্ছা, এই কয়েকটা কিওয়ার্ড গুলো আমরা দিয়ে দেবো। এরপরে এটা কন্ট্রোল সি, কপি করে নিলাম, দেন এখানে ভাই অ্যাপ্লাই। ঠিকঠাক। আরেকটা বিষয়, এই অথরের জায়গা আপনার এই নামটা দিয়ে দিবেন, যেহেতু এই অথরের জায়গা কোন নামটা দিবেন, এই টাইটেলে যে নামটা দিবেন সেই নামটা আপনার অথরের জায়গাতে এখানে দিয়ে দিবেন। ঠিক আছে। এরপরে আমরা এই ট্যাগটা আবার আমরা কন্ট্রোল সিটা কপি করে নেব। কেন নিলাম? অনেক সময় এটা এই ট্যাগ গুলো থাকে না, ঠিক আছে। এরপর প্রপার্টি হিসাবে যাবো, আবার প্রপার্টিতে দেখবো যে আমাদের ট্যাগ গুলো আছে কিনা। তো ট্যাগ গুলো আছে। এখন আমরা এই টাইটেলটা কন্ট্রোল সি কপি করে নিলাম, দেন ওকে। এবার এটা আমরা কি করব? রিনেম করে নিব। দেখেন, এখান থেকে যদি আমরা রিনেম করে নিই, বাস, রিনেম করে নিলাম। ঠিক আছে, তো এখান থেকে রিনেম করে নিলাম। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখানে রিনেম করলাম। যেহেতু এখানে জেপিজি ইমেজ, সেই ক্ষেত্রে আমরা জেপিজি ইমেজটা রেখে দেব। এখন আমরা ফাইবারে যাব। ঠিক আছে। এর আগে ইমেজটা অবশ্যই চেক করার সময় দেখবেন যে এটা আপনার সব কিওয়ার্ড গুলো আছে কিনা। প্রপার্টিস থেকে এখান থেকে কিওয়ার্ড গুলো আছে, দেখেন অলগুলো সবগুলো কিন্তু আছে। এখান থেকে আমরা জাস্ট ওকে করে দিই। এরপর আমাদের ফাইবারে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা চাইলে এই যে এখানে যখনই ফাইবারে আমরা আসতেছি, তখনই দেখেন এখানে ক্যামেরার মতো আইকন আসছে। এখানে বলতেছে আপনি আপনার পিকচারটা চেঞ্জ করতে পারেন। তো এই ক্ষেত্রে এই যে স্যামসুং এই পিকচারটা আমরা এখান থেকে সিলেক্ট দিলাম, দেন ওকে। ফাইনালি কিন্তু খুব সহজেই একটা পিকচারটা প্রপারলি নিয়মে আপনার ফাইবারে আপলোড করবেন। এভাবে প্রত্যেকে আপনার পিকচারটা দিবেন, অবশ্যই পিকচারটা যেন মার্জিত হয়। তো ঠিক আছে, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।